বিএনপি এবং এনসিপির মধ্যে ছায়াযুদ্ধ, ক্ষমতার সমীকরণে কি নতুন অধ্যায়? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ধরনের সংঘাতে ইঙ্গিত মিলেছে। বর্ষিয়ান রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের সাম্প্রতিক এক মন্তব্যে উঠে এসেছে, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার বহুল আলোচিত দ্বন্দ্ব যেন এখন ছায়া সরিয়ে পড়েছে বিএনপি এবং এনসিপি, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির উপর। প্রশ্ন উঠছে, এই ছায়াযুদ্ধের প্রকৃত রূপ কি? এটি কি শুধুই কৌশলগত অবস্থান গ্রহণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার কাঠামো বদলের স্পষ্ট চেষ্টা? এই বিশ্লেষণ অনুযায়ী ছায়াযুদ্ধ শব্দটি ব্যবহৃত হচ্ছে কারণ সংঘাতটি প্রকাশ্যে নয়, বরং অন্তর্নিহিত। এনসিপি, যাদের নেতৃত্বে রয়েছেন শমশের মুবিন চৌধুরীর মতো রাজনৈতিকভাবে অভিজ্ঞ নেতা, তারা কি আদৌ বিএনপির বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন, নাকি এটি বৃহত্তর বিরোধী জোটের একটি অঙ্গ, যার মাধ্যমে সরকারের বিরুদ্ধে আরও সুসংহত অবস্থান তৈরি করতে চাওয়া হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো এই অভ্যন্তরীণ পুনর্গঠন বা বিভাজন, যেমনটা বিএনপি থেকে বিকল্পধারা কিংবা এলডিপির জন্মেও দেখা গিয়েছিল, আসলে ক্ষমতার ভাগাভাগিকে ঘিরে কৌশলগত হিসাব নিকাশ। তবে এখানেই প্রশ্ন, এনসিপির আদর্শিক অবস্থান কি বিএনপি থেকে ভিন্ন, নাকি শুধুমাত্র নেতৃত্বের প্রশ্নেই আলাদা হচ্ছে পথ? রাজনৈতিক গবেষকদের মতে, যদি এই ছায়াযুদ্ধ আসলে বিরোধী শিবিরের ভাঙনের সূচক হয়, তবে তা আওয়ামী লীগ সরকারের জন্য স্বস্তির, কিন্তু দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তা উদ্বেগের বিষয়। কারণ একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বিরোধী দল না থাকলে গণতন্ত্রের ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে যদি এই এনসিপি বিএনপি দ্বন্দ্ব কেবল কৌশলগত বিভাজন হয়, যেমন আলাদা আলাদা ব্যানারে ভিন্ন ভিন্ন বার্তায় কিন্তু একটি সম্মিলিত উদ্দেশ্যে কাজ করা, তাহলে তা হতে পারে একটি নতুন ধাঁচের বিরোধী রাজনীতির সূচনা। কিন্তু এখানেও প্রশ্ন থেকেই যায়, জনগণ কি এই বিভক্ত বিরোধী কণ্ঠকে গ্রহণ করবে? তারা কি বুঝতে পারবে কে আসলে কার প্রতিনিধি? এছাড়াও এই পরিস্থিতি রাজনৈতিক মেরুকরণের নতুন ধারা তৈরি করছে, যেখানে মূল দুই দলের বাইরেও শক্তি সঞ্চিত হতে শুরু করেছে। তৃতীয় শক্তি হিসেবে যারা উঠে আসছে, তারা কি কেবল নির্বাচনী কৌশলের অংশ, নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার ধারক? বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে যা চলছে তা যেন দৃশ্যমান নাটকের অন্তরালে আরেকটি দৃশ্যপট। এই ছায়াযুদ্ধ কত দূর গড়াবে, কে কাকে ছাড়িয়ে যাবে, কিংবা আদৌ কোনো দল জনগণের মন জয় করতে পারবে কিনা, তা এখনো সময়ের অপেক্ষা। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।